মৎস্য অবতারের কাহিনী। লাখ লাখ বছর আগে সত্যযুগে ব্রহ্মাণ্ডে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, হয়গ্রীব। তার শরীর মানবের মতো হলেও মস্তিষ্ক ছিল ঘোড়ার এবং জ্ঞান এমন তীক্ষ্ণ ছিল যে দেবতারাও তাকে ভয় পেতেন। হয়গ্রীব কঠোর তপস্যা শুরু করল। অন্ধকার গভীর জঙ্গলে হাজার হাজার বছর ধরে এক পা দাঁড়িয়ে তপ করল। তার তপস্যায় ব্রহ্মা প্রকট হলেন। ব্রহ্মা বললেন, আমি তোমার তপস্যায় খুশি হয়েছি, তুমি কি বর চাও? হয়গ্রীব বলল, প্রভু, আমি অমর হতে চাই। ব্রহ্মা বললেন, অমরত্ব অসম্ভব, কিন্তু তুমি শুধু একটি মাছের দ্বারাই নিহত হতে পারবে। হয়গ্রীব হাসল, মাছ কি কখনো আমাকে মারতে পারবে? এ অসম্ভব। তার অহংকার আরো তীব্র হয়ে উঠল। একদিন ব্রহ্মা গভীর ধ্যানে ছিলেন। সুযোগ বুঝে হয়গ্রীব 4টি বেদ চুরি করল। বেদ হারালে ধর্ম, জ্ঞান, সত্য সব আলো নিভে গেল। সৃষ্টিজগৎ অন্ধকারে ডুবে গেল। যজ্ঞ বন্ধ হয়ে গেল। ঋষিদের তপস্যা ব্যর্থ হল। অসুরেরা মন্দির ভাঙতে ও সন্তদের বধ করতে লাগল। দেবতারা দুর্বল হয়ে পড়লেন। ইন্দ্র, অগ্নি, বরুণ সবাই শঙ্কিত হলেন। সবাই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতারা বললেন, প্রভু, যদি আপনি কিছু না করেন তবে সৃষ্টির সমাপ্তি অনিবার্য। বিষ্ণু শান্তস্বরে বললেন, সময় হলে আমি ব্যবস্থা নেব। সেই সময় সত্যযুগে এক নীতিবান ও ভক্ত রাজা সত্যব্রত ছিলেন। প্রতিদিন তিনি নদীতে স্নান ও বিষ্ণুর উপাসনা করতেন। তার একমাত্র ইচ্ছা ভগবানের দর্শন। একদিন নদীতে স্নান করার সময় তিনি দেখলেন একটি স্বর্ণরঙা ছোট মাছ তার দিকে তাকিয়ে আছে। মাছটি বলল, রাজন, আমাকে রক্ষা করুন, বড় মাছেরা আমাকে খেতে চাইছে। সত্যব্রত দয়া করে মাছটিকে কমণ্ডলে রাখলেন, কিন্তু কিছুক্ষণ পরেই মাছটি অদ্ভুতভাবে বড় হয়ে গেল। সত্যব্রত তাকে নদীতে ছেড়ে দিলেন, কিন্তু নদীতে সে আরো বৃহৎ হয়ে উঠল। গঙ্গাতেও তাকে ছাড়া হলো, কিন্তু সেখানেও মাছটি পর্বত সম বিশাল হয়ে উঠল। তখন আকাশবাণী হলো, রাজন, এ কোনো সাধারণ মাছ নয়, ইনি হলেন ভগবান বিষ্ণুর মৎস্য অবতার। মৎস্য অবতার প্রকাশ হয়ে বললেন, রাজন, খুব শীঘ্রই মহাপ্রলয় আসছে। তুমি একটি বিশাল নৌকা তৈরি করবে। প্রত্যেক জীবের এক জোড়া তাতে তুলে রাখবে। প্রলয়ের সময় আমি এসে তোমাকে রক্ষা করব। সত্যব্রত ভক্তিভরে আজ্ঞা পালন করলেন। এদিকে হয়গ্রীব ভাবল সে অমর এবং অপরাজেয়। কিন্তু যখন প্রলয় শুরু হলো, পৃথিবী জলমগ্ন, পর্বত পর্যন্ত ডুবে গেল, ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে দিব্য আলোর সাথে প্রকাশ পেলেন মৎস্য অবতার। সত্যব্রতের নৌকা দোল খেতে খেতে মৎস্য অবতার নৌকাকে রক্ষা করলেন, আর সাগরের অতল গহ্বরে শুরু হলো মৎস্য অবতার ও অসুর হয়গ্রীবের ভয়ঙ্কর যুদ্ধ। হয়গ্রীব গর্জে উঠল, আমাকে কেউ মারতে পারবে না, শুধু মাছ মারতে পারে, আর তা অসম্ভব। মৎস্য অবতার শান্তস্বরে বললেন, আমি সেই মাছ যে ধর্ম রক্ষা করতে এসেছে। যুদ্ধ হল, বিশাল জলোচ্ছ্বাস উঠল, অগ্নিবাণ সমুদ্রে নিভে গেল। শেষে এক মুহূর্তে মৎস্য অবতার হয়গ্রীবকে অন্তহীন সাগরের গভীরে টেনে নিলেন। হয়গ্রীব চিৎকার করল, না, আমার তো বর আছে। মৎস্য অবতার বললেন, অধর্মের পরিণতি একটাই, পতন। হয়গ্রীবের অন্ত হল। তারপর মৎস্য অবতার সাগরের গভীর থেকে বেদ পুনরুদ্ধার করে ব্রহ্মাকে ফিরিয়ে দিলেন। প্রলয় শেষে ভগবান সত্যব্রতকে মানব জাতির আদি পুরুষ বা মনু রূপে প্রতিষ্ঠা করলেন এবং একটি দিব্য বীজ তাকে দিলেন, যা থেকে নতুন পৃথিবীর প্রথম বৃক্ষ জন্ম নিল।
অসহায় সমুদ্রের মাঝে নতুন সৃষ্টির সূচনা হলো। জীবজন্তু, প্রাণী, পাখি, মানব সবই জন্ম নিল। ধর্ম এবং সত্য পুনরায় প্রতিষ্ঠিত হল। যাওয়ার সময় ভগবান বিষ্ণু বললেন, মনু, মনে রেখো, যখনই অধর্ম পৃথিবীতে বাড়বে, আমি পুনরায় অবতীর্ণ হব ধর্ম রক্ষার জন্য। সত্যব্রত হাত জোড় করে নত হলেন। ভগবান বিষ্ণু সমুদ্রের অতলে ফিরে গেলেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।